আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমাদের আজকের ভিডিওতে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে বাদলা আরাবিয়া। এই জামাটা দেখেন, বাদলা আরাবিয়া, এটাকে আরব রাষ্ট্রে বলে বাদলা আরাবিয়া, এবং এই জামাটাকে বাংলাদেশে বলে সেট পকেট শার্ট বলে, বাবা শার্ট বলে, ব্যাপারী শার্ট বলে। বাংলাদেশে এটা তিনটা নামে পরিচিত: বাবা শার্ট, ব্যাপারী শার্ট, সেট পকেট শার্ট। অর্থাৎ ব্যাপারীরা বিভিন্ন গাছ ব্যাপারী, ধান ব্যাপারী, বিভিন্ন ব্যাপারীরা, গরু ব্যাপারী, ব্যাপারীরা গায়ে দেয়, তাই এটাকে ব্যাপারী শার্ট বলে। আর বাবা শার্টও বলে, মুরব্বীরা গায়ে দেয়, তাই বাবা শার্ট বলে। সাইডে পকেট আছে তাই সাইড পকেট শার্ট বলে। এটা বাংলাদেশে তিনটা নামে পরিচিত। আরব রাষ্ট্রে, বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে এটাকে বাদলা আরাবিয়া বলে। এটার এখানে একটা টেকিন আছে, বুকে পকেট আছে, সাইডে দুইটা পকেট আছে। এখানে শার্ট কলার। এই ডিজাইনের জামাটা পাকিস্তানে এটাকে কাবলি সেট বলে। এইটা শুধু পাকিস্তানে শুধু এখানে রাউন্ড থাকে, রাউন্ড হয়, আর বাকি সব একই। পাকিস্তান এটাকে বলে কাবলি সেট। আর আরব রাষ্ট্রে বাদলা আরাবিয়া, বাংলাদেশের সেট পকেট শার্ট, বাবা শার্ট, ব্যাপারী শার্ট। আজকে আমরা এই জামাটার সামনের পার্টটা কাটিং দেখাবো। অর্থাৎ সামনের পার্টে এটার জটিলতা আছে। এই টেকিংটা নিয়ে অনেকেই কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে অনেকে সন্দিহান আছে, তাই এটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই পার্টটা, এই সামনের পার্টটা, আর পেছনের পার্ট, হাতা, এগুলো অন্যান্য শার্ট, পাঞ্জাবি বা অন্যান্য কাজ যেভাবে করে ঠিক একইভাবে। তাই অন্যান্য সেটগুলো চাইতে আজকে এই বিষয়টাকে স্পেশালিস্টভাবে উপস্থাপন করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝে নেবেন। যদি যেটা বুঝবেন না সেটা কমেন্টে জানাবেন। কাপড় 3.5 বহরের আমি 2 মিটার কাপড় নিয়েছি। নেওয়ার পরে আমি প্রথম এদিক থেকে আমি যতটুকু প্রয়োজন অতটুকু কাপড় আমি এখানে নিলাম। এই এক বাজে বাজ দিলাম, যেতটুকু প্রয়োজন কতটুকু সেটা আমি বুঝাচ্ছি, আপনারা খেয়াল করেন। আমার জামার মাপটা হচ্ছে 39 লম্বা, 37 হচ্ছে বডি গায়ের মাপ, 37 বডি গায়ের মাপ, 17 হচ্ছে কাঁদি, তারপর 17 কাঁদি, 11 এটা হাফাতা। এই সেট পকেট শার্টটা প্রায় হাফাতায় হয়, বেশিরভাগই হাফাতা হয়, কিন্তু ফুলাতাও পরে অনেকে। 11 হাতা লম্বা, 15 হচ্ছে কলার আমার মাপ। তাহলে আমার এখানে এদিকের পাশটা আমার যতটুকু লাগবে অতটুকু নেব। কতটুকু লাগবে এই হিসাবটা প্রথম আমরা মিলাই। আমার 37-এর 4 ভাগের 1 ভাগ, 4 নং 37, 4 নং 36, তাহলে 9.25, 9 সমস্ত 4 ভাগের 1, 9.25 এর সাথে আমি লুজ দেব। যদি 12 ইঞ্চি লুজ দিই, এটার সাথে 3 ইঞ্চি যোগ হবে। আর যে সামনে যে টেকিন হয়, এই টেকিনটা এভাবে পড়ে, যে টেকিনটার জন্য আমি 2.25 ইঞ্চি নিলাম। 2.25 ইঞ্চি আমি টেকিনটার জন্য এটার সাথে যোগ করবো। তাহলে 9, 12, 13, 14, 14.25 আমার এখানে কাপড় লাগবে। 14.25 আমি 14.25 এখান থেকে এখানে 14.25 কাপড় পরিমাণ আমি এই বারটা দিলাম। দেওয়ার পরে সর্বপ্রথম আমার যে টেকিনটার জন্য এখানে 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি টেকিনটাতে আমি এই মার্কিন দাগটা দিলাম। 2.25 ইঞ্চি, এই 2.25 ইঞ্চি টেকিনটাতে আমি এই মার্কিন দাগটা দিলাম 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে আমি দাগটা দেওয়ার পরে এবার আমি নিচে প্রথম যে কাপড়টা সমান করি, সমান আঁকা বাঁকা কাপড়টাতে একটা দাগ দিলাম। তারপরে নিচে আমার এতটুকু কাপড় নিলাম। এটা নিচে সেলাইটা প্রায় হাফ ইঞ্চি চড়া, 2 সেন্টি পরিমাণ নিচে সেলাইটা হয়। তাই আমি এখানে 3 সেন্টি কাপড় নিচ্ছি, 1 সেন্টি সেলাই আর 2 সেন্টি থাকবে। এরপরে আমার লম্বা এতটুকু 39 লম্বা, উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, 39.5 ইঞ্চিতে আমি এটা উপরে মার্কিংটা করলাম। 39.5 লম্বা হচ্ছে 39, হাফ ইঞ্চি সেলাই, 39.5 ইঞ্চিতে আমি দাগটা দিলাম। এরপর আমার ফুট ডাউনটা শার্টের পরিমাণ, শার্ট যেভাবে ফুট ডাউন হয় এটা তো একইভাবে 2.5 ইঞ্চি ফুট ডাউন, 2.5 ইঞ্চি ফুট ডাউন দিলাম শার্টের মতোই। এই সেট পকেট শার্ট, বাবা শার্ট, ব্যাপারী শার্ট, কাবলি, এটা শার্টের মতোই ফুট ডাউন হবে। 2.5 ইঞ্চি ফুট ডাউন দিলাম। ফুট ডাউন দেওয়ার পরে এখানে টেকিনের 2.25 ইঞ্চি থেকে বাদ দিয়ে এখান থেকে আমার কাঁদি নিতে হবে। টেকিনের 2.25 ইঞ্চি বাদ দিয়ে, তাহলে এখান থেকে আমার কাঁদি আমার 17,
17 অর্ধেক 8.5, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি 9 ইঞ্চিতে আমি এখানে মার্কিং করলাম। তারপরে আমার গলা এটা 37, এখানে আমার গলার জন্য আমি 3.5 ইঞ্চি আমি গলার জন্য দিলাম। এরপরে এখান থেকে এখানে আমার এই ক্রস করে আমি একটা মার্কিং দিলাম। এরপরে আমি গলার এখানে একটা শেপ, গলা একটুখানি কাটবো, বাকিটা কলার লাগানোর সময় অ্যাকুরেট করব। এরপর আমি মোড়াটা 37 বডি, 37-এর 4 ভাগের 1 ভাগ মোড়া নামবে। 37-এর 4 ভাগের 1 ভাগ 9.5, 4 নং 36 আরও 200টা 9.5, 37-এর 4 ভাগের 1 ভাগ 9.5তে আমার মোড়াটা নামাইলাম, 9.5তে মোড়া নামাইলাম। এরপরে এই মোড়ার এই বডি দাগটা আবার এই টেকিনের মার্কিনের পরে বডি ঠিক 37-এর 4 ভাগের 1 ভাগ 9.5। এরপরে আমি 12 ইঞ্চি লুজ দিলে 3 ইঞ্চি যোগ হবে এটার সাথে, তাহলে 9.5 আর 3 12 পরে এখানে কোমরের রাশি, এখানে একটু শেপ দিয়ে একটু কমাই দিলাম, কোমরের এখানে একটু 1/2 ইঞ্চি কমাই দিয়েছি, 1/2 ইঞ্চি বাস। 1/2 ইঞ্চি কমাই আবার এদিকে হিপের দিকে আবার বডি পরিমাণ, শেপটা আবার বডি পরিমাণ চলে যাবে, কারণ কোমর যেতটুকু বডিও এতটুকু, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে। এটা কামিজ হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা যদি মাথায় রাখেন যে কোমর যেতটুকু হিপও এতটুকু, তাহলে আপনার অনেকগুলো মাপ নেওয়া থেকে আপনি সময়টা সাশ্রয় হবে। প্রতিটা ক্ষেত্রে কোমর যেতটুকু হিপ অতটুকুই হবে। তারপর সাইড পকেট শার্টে এখানে একটুখানি ফাড়া থাকে 5 ইঞ্চি পরিমাণ, 5 থেকে 6 ইঞ্চি এখানে ফাড়া থাকে। তো আমি এখানে 6 ইঞ্চি ফাড়ার জন্য একটা মার্কিং দিলাম। এখন আমার এটার মার্কিংটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আশা করি আপনারা এখানে বোঝার মতোভাবে আমি সম্পূর্ণ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমার এটা সামনের পার্টটা কাটিং শেষ। এটা হচ্ছে সামনের এই টেকিনের জন্য থাকবে, আর এই ছাকানটা দিলাম সাইডে যে ফাড়া থাকবে 6 ইঞ্চি ফাড়ার জন্য এই টেকিনটা। আর এই সম্পূর্ণ আশা করি বুঝতে পারছেন আপনারা, না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আরও ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটা শুধু সামনের পার্টটা এই জটিলটা সামনের পার্টটা স্পেশালিস্ট ভিডিও দিলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।